না আসলে আলোচনাটা অনেক সময় মনে হতে পারে যে অনেক দূরের দেশ, কি হচ্ছে না হচ্ছে এটা গুরুত্বপূর্ণ কিনা, কিন্তু এটা মোটেই এটা ঠিক না। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হয়। আমি জিনিসটাকে একটু অল্প সময় জানি আমার হাতে, একটু অন্যদিকে যদি বলি, দেখুন এইবারের এই যে হামলা, বিশেষ করে ইসরায়েলি হামলা, আমি বলবো ইরানের রুখে দাঁড়ানো, এই জায়গা থেকে এসে আপনি একজন কি বলবো যে রাশিয়ান একজন জেনারেল, তিনি কিন্তু একবার বলেই ফেলছিলেন যে এইটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের আলামতের জায়গায় চলে যেতে পারে। পুতিনও বলেছেন গতকাল। হ্যাঁ, তাহলে এইটা আমি বলছি জিনিসটা গুরুত্বপূর্ণ এই অর্থে, কারণ আমরা তো বাস্তবে একটা বিশ্ব ব্যবস্থায় বাস করছি এবং আমরা জানি যে যে কোনো একটা যুদ্ধ হলেই তার প্রতিক্রিয়া একটা দেশের উপরে পড়ে, এবং একটা দেশের, আমাদের মতো দেশে এটা পড়ে দেখবেন যে সেই প্রতিক্রিয়াটা কিন্তু সবচেয়ে বেশি পড়ে সাধারণ মানুষের উপরে। যেমন এই ক্ষেত্রে তেল, তার যদি দাম বাড়ে, সাপ্লাই চেইন যদি বন্ধ হয়ে যায়, তাতে আপনার দৈনন্দিন জীবনে মানুষের যে জীবন জীবিকা সেটা যদি বাধাগ্রস্ত হয়, তো সেইটা একটা পড়ে। আরেকটা বিষয় বাংলাদেশের জন্য আছে, সেটা হয়তো পৃথিবীর অনেক দেশের জন্য না, সেটা হচ্ছে এই সমস্ত দেশগুলোতে আমাদের দেশের বন্ধুরা ওইখানে থাকেন, তা শুধু তারা রেমিটেন্স পাঠায় তা না, তাদের জীবন জীবিকা এগুলো জড়িত। তাহলে সামগ্রিক বিবেচনায় এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এখন খুব আমাকে যদি বলেন, দুই কথায় বললে এটা বলতে পারি, যেটা মনে রাখা দরকার, এইবারের যেটা আপনিও বলেছেন, যুদ্ধের সূচনা তো হলো ইসরায়েলের কাছ থেকে, যেটা মোটেই কাঙ্ক্ষিত না। কারণ এইবারের ভয়াবহতা হচ্ছে সে গাজায় যেভাবে আক্রমণ করছে, কারণ আমরা জানি গাজা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কারাগার, এবং এইরকম আমি দেখলাম, মানে দেখতে এত বিভৎস লাগে যে এইখানেও কিন্তু গাজায় হামলা কিন্তু থেমে নাই, এবং মানুষ ত্রাণ আনতে যাচ্ছে, তার মধ্যে ধ্বংসযজ্ঞ চলছে। এবং আমেরিকান প্রেসিডেন্ট, আপনি খেয়াল করবেন, নির্বাচিত হওয়ার পরে বলছে ওইটাকে তিনি কি বলে একটা সমুদ্র সৈকতের মতো উনি করতে চান। তার মানে ওইখানে একেবারে বিরানভূমি করবে, তারপরে তার দখলদারিত্বের জায়গায় যাবে। এবং ইসরায়েল যাই করুক না কেন, সাথে আমেরিকার মদত ছাড়া তো করে না, কখনো করতে পারে না। এবং এইবার ওই যে দেখলেন যে দেখলাম যে সর্বশেষ বলছে যে আমেরিকা কেন আরও আগে আসছে না। এখন জানি না যে আমেরিকান প্রেসিডেন্ট কয়দিন সময় নিচ্ছে, কারণ সে কিন্তু যতই বলেন না কেন, আপনি আমেরিকা ইউরোপ জুড়ে আপনারা যদি খেয়াল করেন, বাস্তব তথ্য হচ্ছে তাদের ইকোনমি যে খুব একটা ভালো আছে তা না, ঋণ নির্ভর ইকোনমি, সংকটগুলো আছে, এগুলোও কিন্তু তাদের বুঝতে হয়। এবং এই সব জায়গাতে আপনি দেখবেন ইউরোপের দেশগুলো, আমেরিকা এবং বিভিন্ন জায়গায় এই যে ইসরায়েলের যে বর্বর আক্রমণ, তার বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষের রুখে দাঁড়াচ্ছে, সেটাও তাদের হিসাবের মধ্যে নিতে হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে ইরানের উপর এটা চাপিয়ে দেওয়া হয়েছিল, এবং ইরানের যেভাবে পরমাণু বিজ্ঞানী হত্যা থেকে শুরু করে তার যে পুরো ধ্বংসর জায়গাটা যেতে চায়, তার মানে এদের পরমাণু অস্ত্র ধ্বংসের মধ্য দিয়েই তারা কিন্তু একছত্র আধিপত্য এই অস্ত্রের উপরে তারা কিন্তু করতে চায়। তো সেই জায়গায় তারা রুখে দিকে দাঁড়াচ্ছে, এটা তো এক আলোচনা। কিন্তু আমি আমাদের দেশের জায়গাটায় দেখি, দেখেন এখনও কিন্তু ইলেকটেড সরকার নাই, তা সুতরাং একটা অন্তর্বর্তীকালীন সরকার, এমনি অর্থনীতি এবং নানা ধরনের যে খুব একটা ভালো অবস্থায় এই 10 মাসে আসতে পেরেছি এমন না, আমি আশাও করিনি। কারণ ইনভেস্টমেন্ট অনেক কিছু আটকে আছে, যে নির্বাচিত সরকার না হলে, স্থিতিশীল পরিবেশ না হলে, এবং এখনও সমাজও স্থিতিশীল হয়নি। তা সেই জায়গায় এই ধরনের যুদ্ধ যদি আরও অনেক দিন কন্টিনিউ করে, তার কিন্তু অভিঘাত আমাদের দেশের উপরে পড়বে, দেশের সাধারণ মানুষের উপরে পড়বে। দেশে কিন্তু সাধারণ মানুষের জীবন জীবিকা সংকটে পড়লে কিন্তু একটা অস্থিতিশীল পরিবেশ হবে। তা সুতরাং আমরা, আমাদের দেশের মানুষ মুক্তিকামী, এবং আমরা জানি যে এই যে ইসরায়েলের উপরে বর্বর হামলার বিরুদ্ধে কিন্তু আমাদের বলা যায় প্রায় 100% দেশবাসী ঐক্যমত্য ইরানের উপর। আমি বলছি যে ইসরায়েলের যে হামলা তার বিরুদ্ধে হয়, সুতরাং ইসরায়েলের এই যে তাণ্ডব, তার বিরুদ্ধে দেশবাসী আছে। কিন্তু আমি খুবই ক্ষোভ এবং দুঃখ নিয়ে বলছি যে আমাদের সরকারের যেভাবে বাংলাদেশের জনগণের এই ঐক্যমত্যকে সামনে রেখে একটা ভূমিকা রাখার দরকার ছিল, সেই জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। সুতরাং আমি প্রত্যাশা করব, আমাদের দেশ যতটুকু আমরা হই না কেন, তাতে করে আমাদের দেশের এই যে 18 কোটি জনগণ, তাদের এই বক্তব্যটা নিয়ে এই যুদ্ধ বন্ধের জন্য যতটুকু আমাদের পক্ষে সম্ভব, আমাদের কথা সব হবে না, কিন্তু অবিলম্বে এই যুদ্ধ বন্ধ, এবং ইসরায়েলের বর্বরতা বন্ধ, এবং আমেরিকার মদত দেওয়াটা অবশ্যই বন্ধ করা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। কারণ সেইটা না হলে এই যুদ্ধ যদি একটা ভয়াবহ আরও অনেক পরিবেশের দিকে যায় এবং আরও দীর্ঘায়িত করে, তা প্রকৃতপক্ষে আমাদের দেশের শ্রমজীবী সাধারণ মানুষের উপরে যেমন পড়বে, পৃথিবীর অন্যান্য দেশের উপরে পড়বে, তার কিন্তু অভিঘাত আলটিমেটলি আবারও, তার মানে আমাদেরকে একটা ডমিনো ইফেক্টের মতো সরাসরি ইফেক্ট, অন্য দেশের উপরে ইফেক্ট পড়লে আবারও পুনরায় ইফেক্ট পড়বে।
তার থেকে ওই কথাটা আমি রিপিট করছি বারবার, সবচেয়ে ভুক্তভোগী হবে কিন্তু সাধারণ মানুষ।